পুরুলিয়া থার্ড ডে একদম ভোর ভোর উঠে 7টার মধ্যে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছিলাম মাইথনের উদ্দেশ্যে। পুরুলিয়া থেকে আমাদের মাইথনের ডিস্টেন্স ছিল প্রায় 4 ঘন্টার ওপরে। যেতে না যেতেই রাস্তার ওপরে এরকম একদম ফ্রেশ ফ্রেশ খেজুরের রস আর হচ্ছে গুড় ওখানে দেখছিলাম। ওই রাস্তায় যেতে প্রচুর এরকম জায়গায় এরকম বিক্রি হচ্ছিলো। আর পুরুলিয়ায় যাব গুড় আনবো না, এটা তো হতেই পারে না। ফার্স্ট টাইম আমি এখান থেকে গুড় এনেছিলাম ফেরার পথে। আর খেজুর রস খুব একটা আমি পছন্দ করি না, তো ও নিয়েছিল আর আমি একটুখানি টেস্ট করেছিলাম। দেন একটা ধাবায় আমরা ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা চলে গেছিলাম। ওখানে আমি 2-3টে স্পটে পাঞ্চেরদামেও চলে গিয়েছিলাম। ওখানকার যে রাস্তাটা, মানে বাইক চালিয়ে রাস্তাটা এতটাই ভালো লাগছিল যে কি বলবো। ওখানে রাস্তাটা এত সুন্দরভাবে ঘেরাও করে রাখা। এখানে প্রচুর প্রচুর মানে অজস্র মানুষদের এখানে ভিড় ছিল এখানে। আর সবথেকে বড় কথা, এই রাস্তায় প্রচুর খাবারের স্টল ছিল। পুরো পুরুলিয়ায়, গোটা পুরুলিয়ায় যে কদিন আমরা ছিলাম, একটা দিনও রাস্তায় আমরা উল্টোপাল্টা কিছু খাইনি। ওই সেদিন একবার পাপড়ি চাট খেয়েছিলাম, আর এই দিন আমি ফুচকাটা না খেয়ে আমি পারছিলাম না। আর যখন আমি শুনলাম এই জায়গাতেও 20 টাকায় 10টা ফুচকা পসিবল, যেটা আমাদের এখানে একদমই না, তো খেয়ে দেওয়ার পরে আমরা চলে গেছিলাম পাঞ্চেরদামে। আমি একটু উপরেই দাঁড়িয়েছিলাম কারণ এটা প্রচণ্ড খাড়া ঢাল। শুভই গিয়ে একটু ক্যাপচার করে এনেছিল। আর যেহেতু একদম ফগি ওয়েদার, আমি তোমাদের বলছিলামই বারবার ভিডিও ক্যাপচার যতটা করছি একদমই সেরকম ক্লিয়ার ভিডিও আসছে না। যেটা চোখে আমরা দেখেছি এতটাই অপূর্ব লাগছিল ভিডিওতে। মানে এই শীতের সকালটা, আর সেদিন ছিল প্রচণ্ড কটকটে রোদ, আরও যেন দারুণ লাগছিল। দেন ওখানে স্পট ঘোরার পরে আমরা সোজা চলে যাই মাইথনের উদ্দেশ্যে। আর এখানে গিয়ে জাস্ট আমি মনে হচ্ছিলাম আমি কোথায় চলে এসেছি। মানে এখানে আমি ভেবেছিলাম যাবো না, কিন্তু শুভ আমাকে জোর করে নিয়ে গেছিলো বলে জাস্ট সার্থক আমার যাওয়া। মানে স্পিড বোটটা চড়ে জাস্ট আমার মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে গেছিলো। প্রায় আমাদের পুরুলিয়া থেকে মাইথনের ডিস্টেন্স ছিল প্রায় 4.5 ঘন্টার ওপরে। তো এতটা লং আমরা জার্নি করে যাওয়ার পরে এই যখন বোটটা চললাম না, একদম আলাদাই শান্তি লাগছিল। সমস্ত ক্লান্তি চলে গেছিলো, যেন মনে হচ্ছিলো কোথায় আমি চলে এসেছি, এতটাই সুন্দর লাগছিল। দেন ওই এনজয় করতে করতে আমরা প্রায় তখন বেজে গেছিলো 3টে। তাড়াতাড়ি করে আমরা মাইথন থেকে আবার পুরুলিয়ার হোটেলে ফিরে যাওয়ার জন্য রওনা দিই। কারণ হচ্ছে পুরুলিয়ার ওখানকার রাস্তাঘাট একদমই মানে 3টে 3:30-এর পরে একদম অন্ধকার হয়ে যায়। দেখতেই পাচ্ছ এই ঘন জঙ্গলের মধ্যে দিয়ে যখন আমরা যাচ্ছি, যেরকম এক্সপ্লোর করছিলাম সেরকম ভয়ও লাগছিলো। আর সেদিন প্রায় 6টা বেজে গেছিলো। ভীষণ একটা মানে থ্রিল টাইপের ব্যাপার লাগছিলো। আর পুরো হোটেলটা ভীষণ সুন্দর করে লাইট দিয়ে সাজিয়েছিল। তোমাদেরকে ছোট্ট করে তাই শেয়ার করলাম। চারিদিকে বাগান তো, আর সেদিন মারাত্মক ঠান্ডা ছিল। দিন আমরা রিসোর্টে একদম ঢুকেই আগেই সবার ফার্স্টে আমরা অর্ডার দিয়েছিলাম ডিনারটা, কারণ পরের দিন ভোর ভোর আমাদের বাড়ির জন্য রওনা দিতে হবে। একটু মন খারাপ লাগছে, পুরুলিয়াকে ভীষণ মিস করব। এই 3টে দিন ভীষণ পরিমাণে এনজয় করেছি আমরা। ব্লগটা এখানেই রাখছি, সবাই খুব ভালো থেকো, আবার নতুন ব্লগে দেখা হচ্ছে, বাই।